তো বন্ধুরা চলো আজকে একটা মজাদার রান্না করব। রান্নাটা খুব সিম্পল কিন্তু খেতে অপূর্ব লাগে। তো তার জন্য আমাকে প্রথমেই দেখো জিরে কাঁচা লঙ্কা বেটে নিতে নিতে হয়েছে। এখানে কিন্তু জিরে কাঁচা লঙ্কাটা মানে অবশ্যই বেটে দিতে হবে, মানে গুঁড়ো জিরে দিয়ে করলে সেই স্বাদটা পাবে না। আর এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, এটা যে কোনো মাছ দিয়ে হয় কিন্তু ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো জিরে কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর তেল আর টক দই। যদি টক দই না থাকে তোমরা টমেটো বেটেও দিতে পারো জিরের সঙ্গে। আর যদি দুটোর কোনোটাই না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই, না দিয়েও আমি অনেকবার করেছি, সেটাও ভালো লাগে খেতে। দিয়ে তারপরে কড়াইতে তেল গরম করে কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে মাছটাকে দিয়ে কিন্তু ভাজা যাবে না, জাস্ট এপিট ওপিট উল্টে দিয়েই মশলা ধোয়া বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। মানে বেশি ভাজলে স্বাদটা পাওয়া যাবে না, একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগবে। তো মশলা ধুয়ে বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম, কিন্তু দেখো আমার এখানে একটু তেল বেশি হয়ে গেছে। তোমরা কিন্তু কম তেল দেবে, বেশি মানে খুবই বেশি হয়ে গেছে তেলটা। আর এটা বেশিক্ষণ রান্না করতেও লাগে না, অল্প জল দিয়েছি, মানে ধিমে আছে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রান্না রেডি হয়ে যাবে। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখো আমাদের রান্না একদম রেডি হয়ে গেছে। বললাম না তেলটা বেশি হয়ে গেছে, অনেকটাই বেশি হয়ে গেছে, তোমরা কিন্তু কম করে দেবে। আর এই রান্নাটা একবার করে দেখো, অপূর্ব লাগে খেতে, খুব খুব খুবই সুন্দর লাগে। যারা মানে সর্ষে বাটা পছন্দ করো না তাদের তো খুবই প্রিয় হবে। তো বন্ধুরা তোমরা একবার করে দেখো, আর আমার রান্নাটা কেমন হলো জানিও। আজ আসি বন্ধুরা, টাটা, সবাই ভালো